নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। এখন বাজে বিকেল ৫টা, আর ৫টা থেকে আমি আমার ব্লগটি শুরু করলাম। আমি এখন যাচ্ছি বাইরে। কোথায় যাচ্ছি সবটুকুনি আপনাদের সঙ্গে শেয়ার করব। আসুন আপনাদেরকেও ঘুরিয়ে নিয়ে আসি। আজ হচ্ছে মহাশিবরাত্রি, আর মহাশিবরাত্রি অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। আমি এখন চলে এসেছি বেলপাতা আর ফুল নিতে। দেখুন এইখানে বেল গাছটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম, ওখান থেকেই কয়েকটা পাতা নিয়ে নিলাম। আর পাশেই রয়েছে আকন্দ ফুলের গাছ, এখান থেকেও কিছু ফুল নিয়ে নিয়েছি। তারপরে বাড়ি এসে ফুল আর বেলপাতাগুলিকে খুব ভালো করে ধুয়ে নিলাম, আর একটু পায়ে আলতাও পরে নিয়েছি যেহেতু মন্দির যাব তার জন্য। আর তারপরে রেডি হয়ে নিয়েছি মন্দির যাওয়ার জন্য। আর প্রথমেই আমি ঘরের যে সন্ধ্যাবাতি দিয়ে দেবো, কারণ সন্ধ্যার টাইম হয়ে গেছে, এখন সন্ধ্যাবাতি দেবো, তারপর সমস্ত জোগাড় করে নেব, তারপরেই মন্দির যাব। যতটুকুনি পারবো আপনাদের সঙ্গে শেয়ার করব। আর অনেকেই হয়তো এই শিবরাত্রিটা পালন করেন বা পালন করে থাকেন। আমি কিন্তু প্রত্যেকবারই শিবরাত্রির দিন সকালেই যাই জল ঢালতে, তারপরে এসে নিরামিষ খাই। কিন্তু এবারে আমি সম্পূর্ণভাবে উপোস করে আছি, আর নির্জলা উপোস। আমি মন্দির যাব, মন্দিরে পুজো দিয়ে আসব, তারপরে এসে ফলাহার করব। তো চলুন সমস্ত যোগাযান্তিগুলি আগে করে নিই। আর আমি কিন্তু এই সময় ক্যামেরার সামনে অনেক কিছু বলছিলাম, পরে যখন এডিট করতে যাই তখন দেখছি বাইরে থেকে অনেক আওয়াজ এসেছে, তার জন্য আমি এখানে মিউট করে আবার ওভার ভয়েস দিচ্ছি। তো কী সব ভ্যাট বকছিলাম তা আমি নিজেও জানি না, তো অনেক কিছুই বলছিলাম। তো চলুন এখন জোগাড়টা করে নিই, তারপর মন্দির চলে যাব। বন্ধুরা, ভিডিওটা এখনও পর্যন্ত যারা দেখছো একটা লাইক করে দিও ভিডিওটায়। আর চলো এবার তাহলে আমি জোগাড়টা করে নিই, তারপর মন্দির চলে যাব। তো প্রথমে সন্ধে দিয়ে নিলাম, তারপর দেখুন জোগাড় করতে করতে হঠাৎ মনে পড়ছে ক্যামেরাটা অন করিনি, তাই ক্যামেরাটা অন করে আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিচ্ছি। এখানে প্লাস্টিকের একটা বক্স নিয়ে নিয়েছি, আর বক্সের মধ্যেই সমস্ত জিনিসগুলি নিয়ে নেব। আর এই বক্সটার ভেতরে সমস্ত জিনিসগুলি নিয়ে মন্দির যেতে কিন্তু খুবই সুবিধা হয়। আর আমি যখনই মন্দির যাই এই বক্সের মধ্যেই সমস্ত কিছু ভরে নিয়ে যাই, তাতে করে আমার খুব সুবিধা হয়। তো সেই জন্যই আমি এই মন্দির যাওয়ার জন্যই এই বক্সটা কিন্তু কিনেছি আর আলাদা করে রেখে দিয়েছি। দেখুন এখানে দুধটাও একটা ঘটির মধ্যে ঢেলে নিলাম, আর দুধের মধ্যে সামান্য একটু মিষ্টি দিয়ে নিয়েছি। তো দুধটা ঠিক মতন বসিয়ে নিচ্ছি, ঠিক মতন বসিয়ে না নিলে কিন্তু পড়ে যায় অনেক সময়। আর একটা গ্লাসের মধ্যে এখানে গঙ্গা জলটাও নিয়ে নিলাম আলাদা করে, তারপর সমস্ত কিছু একে একে নিয়ে নেব। ঘি, মধু, ফল, বাতি, ধূপ সবই জোগাড় করে নিলাম। আর এদিকে দেখুন এই কিছুটা সাবু আমি ভিজিয়ে রেখেছি, যেহেতু এসে আমি সাবুটা খাবো বলে একবারেই ভিজিয়ে রেখে তারপরেই মন্দির যাচ্ছি। তত টাইম অবধি সাবুটাও খুব সুন্দরভাবে ভিজে যাবে। বক্সের মধ্যে সমস্ত কিছু ধরছিল না বলে আমি এদিকে প্লাস্টিকের মধ্যে ফুল, বেলপাতা, ধূপ, বাতিটা নিয়ে নিলাম। তারপরেই মন্দির বেরিয়ে যাব এবার। সমস্ত কিছু জোগাড় করে নিয়ে বেরিয়ে পড়লাম। আর এখন কিন্তু বাজে 7টা 10-15, অনেকটাই কিন্তু আমার লেট হয়ে গেছে। আমি যে মন্দিরে ঢালি সেই মন্দিরে চলে এসেছি। আর এসে দেখছি দেখুন ভগবানকে শৃঙ্গার করছে, যেহেতু পুজো আরতি শুরু হবে বলে। ওইখানে জল ঢালতে পারলাম না বলে আমার বাড়ির পাশেই আবার একটা মন্দিরে চলে এসেছি। আর মন্দিরে এসে দেখছি মন্দিরে কিন্তু তখনও অনেকটাই ভিড়, দেখেই বুঝতে পারছেন। আর এখন বাজে কিন্তু 7টা 40।
তারপরে অবশেষে মন্দিরের ভেতরে ঢুকতে পেরেছি। এবার আমি পুজো করে নেব আর জলটাও ঢেলে নেব। এখানে মন্দিরে পুজো হয়ে গেল, আর পুজো হয়ে যাওয়ার পর পাশে আর একটা মন্দিরে চলে গিয়েছিলাম। আর দেখুন মন্দিরটা কত সুন্দর লাইট দিয়ে সাজিয়ে তুলেছে। আর ভিড় দেখুন এখানেও ছিল প্রচণ্ড ভিড়। আর সেই সময় কিন্তু এখানে পুজো হচ্ছিল। আর সামনে একটু এগিয়ে যেতে গিয়ে দেখি এখানে ভস্ম আরতি হচ্ছে। তারপর একটু ঘুরে নিলাম মন্দিরের ভেতরে, আর প্রণাম করে তারপর বাড়ি ফিরে চলে এসেছিলাম। বাড়ি ফিরে চলে এসেছি। এবার আমার ঘরেও আছে মহাদেব, তো আমি ঘরের মহাদেবকেও প্রত্যেকবার কিন্তু শ্রাবণ মাসের সোমবারে বা এই শিবরাত্রির সময় জল ঢালি। তো মহাদেবকে একটা থালার মধ্যে বসিয়ে নিয়েছি। আর আমি কিন্তু এই মহাদেবকে জল ঢালি আমার যে তুলসী গাছ আছে তুলসী মঞ্চের সামনে। তাই তুলসী মঞ্চের সামনে নিয়ে চলে আসলাম। আর প্রথমেই ঘি মধু খুব ভালো করে একটু লাগিয়ে দেব, তারপরে জল ঢালবো।
দুধ আর গঙ্গা জল ঢেলে নিলাম। তারপর এবার পুজোটাও করে নিচ্ছি। আমি যতটা পারি আমি আমার মতন করে পুজো করে নিই। আর এখানে পুজো হয়ে গেলে কিন্তু আমার সমস্ত পুজো কমপ্লিট হয়ে যাবে আর আমি মহাদেবকে ঘরে তুলে দেবো। পুজো কমপ্লিট করে নিয়ে মহাদেবকে সিংহাসনে তুলে দিয়েছি। আর আমি এখন সাবুটা মেখে নেব আর ফলাহার করে নেব। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।